নমস্কার, কল্কি তত্ত্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মীন রাশিফল বাংলা নতুন বছর 1433 কেমন যাবে, এবং আমি আপনাদের খুবই বাস্তব, সহজ আর কাজে লাগবে এমন একটি বিশ্লেষণ দেব। মীন রাশির জাতক জাতিকারা স্বপ্ন দেখতে জানেন, অনুভব করতে জানেন আর মানুষের মন বুঝতেও পারেন খুব গভীরভাবে। কিন্তু নতুন বছরের শুরুতে আপনার জীবনে একটা প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দাঁড়াতে পারে: আমি কি সামনে এগোচ্ছি, নাকি শুধু ভেতরে ভেতরে লড়াই করছি? এই বছরটা হবে সেই রকম এক বছর যেখানে আবেগ, দায়িত্ব, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত, এই চারটে জিনিস আপনাকে বারবার পরীক্ষা করবে। একদিকে থাকবে নতুন সুযোগ, উন্নতির ইঙ্গিত আর ধীরে ধীরে পাওয়া সাফল্য। অন্যদিকে থাকবে কিছু দেরি, কিছু মানসিক চাপ আর নিজের ওপর বিশ্বাস ধরে রাখার পরীক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা শুধু ভালোর কথা বলবো না, কোথায় সতর্ক থাকতে হবে, কোন সময় সুযোগ আসবে আর কি করলে বছরটা আরো ভালো কাটবে, সবই বুঝিয়ে বলবো। তো প্রথমত আমরা মীন রাশির বার্ষিক পূর্বাভাস পর্যালোচনা করি। তো এই বাংলা নতুন বছরে মীন রাশির জন্য মূল থিম হবে ধৈর্য, পরিবর্তন, অন্তর্দৃষ্টি। আপনার জীবনে একসঙ্গে দুই রকম শক্তি কাজ করবে। একদিকে কিছু কাজ ধীর হলেও ঠিক পথে এগোবে, অন্যদিকে মনে হতে পারে অনেক কিছুই যেন আটকে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এই বছর আপনাকে ভেতর থেকে আরো শক্তিশালী বানানোর বছর। শুরুতে আপনি একটু বেশি সংবেদনশীল, একটু বেশি ভাবুক আর কখনো কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হতে পারেন। বিশেষ করে অতীতের কিছু অভিজ্ঞতা, কিছু আঘাত বা অসম্পূর্ণ কাজ আপনাকে বারবার মনে করিয়ে দিতে পারে আমি কি ঠিক পথে আছি। কিন্তু বছরের মাঝামাঝি এসে পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনার পরিকল্পনা ধীরে ধীরে পরিষ্কার হবে, মানুষ আপনাকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে আর কাজের জায়গায় বা ব্যক্তিগত জীবনে একটা নতুন গতি দেখা যাবে। এক কথায় এই বছরটা হবে সহজ নয়, কিন্তু ফলপ্রসূ। যারা চেষ্টা ধরে রাখতে পারবেন তাদের জন্য 1433 শেষ পর্যন্ত একটা পরিণত, স্থিতিশীল আর আত্মবিশ্বাসী অধ্যায়ে বদলে যেতে পারে। তো ক্যারিয়ার এবং বিজনেসের ক্ষেত্রে দেখা যায়, কাজের ক্ষেত্রে মীন রাশির জন্য এই বছরটা খুবই শিক্ষণীয়। যদি আপনি চাকরি করেন তাহলে শুরুতে কাজের চাপ বাড়তে পারে। বসের প্রত্যাশা, টার্গেট, টিমের সঙ্গে মানিয়ে চলা সব মিলিয়ে মনে হতে পারে আপনি একটু চাপে আছেন। কিন্তু এই চাপই আপনাকে আরো পরিশ্রমী আর দায়িত্বশীল করবে। নতুন কাজ শেখার সুযোগ থাকবে। যারা চাকরি বদলাতে চান তাদের জন্য হঠাৎ করে সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে চিন্তে এগোনো ভালো, কারণ এই বছর তাড়াহুড়া করলে ভুল জায়গায় চলে যাওয়ার ঝুঁকি আছে। তবে বছরের মাঝামাঝি থেকে আপনার অবস্থান শক্ত হতে পারে, বিশেষ করে যারা ক্রিয়েটিভ, কনসাল্টিং, মিডিয়া সার্ভিস, শিক্ষা বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, তাদের ভালো ফল পেতে পারবেন। আর ব্যবসার ক্ষেত্রে ধৈর্য খুব দরকার। নতুন অংশীদারিত্ব, নতুন ক্লায়েন্ট বা নতুন বাজারে প্রবেশ এগুলো হতে পারে, কিন্তু সবকিছু একেবারেই হবে না। প্রথমে ধীর গতি, তারপর স্থির উন্নতি। সবচেয়ে বড় কথা, কাগজপত্র চুরি আর টাকা পয়সার হিসেব খুব পরিষ্কার রাখতে হবে। ভুল বোঝাবুঝি বা প্রতিশ্রুতি ভাঙার কারণে ক্ষতি হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই বছরটা বড় ঝুঁকি নেওয়ার সময় নয়, বরং স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার সময়। ফিনান্সিয়াল কন্ডিশনে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে মীন রাশির বছরটা মিশ্র ফল দেবে। আয়ের পথ থাকবে, কিন্তু খরচও কম থাকবে না। বিশেষ করে হঠাৎ পারিবারিক খরচ, স্বাস্থ্যজনিত খরচ, যাতায়াত বা ঘরোয়া প্রয়োজনে এসবের জন্য টাকা বেরিয়ে যেতে পারে। শুরুর দিকে সঞ্চয় ধরে রাখা একটু কঠিন লাগতে পারে। কখনো মনে হবে টাকা আসছে কিন্তু টিকে থাকছে না। এর একটা কারণ হতে পারে আপনার অতিরিক্ত আবেগপ্রবণ ব্যয়, মানে মন খারাপ হলে খরচ, কাউকে সাহায্য করতে গিয়ে অতিরিক্ত টাকা দেওয়া বা প্রয়োজনের বাহিরে কিছু কেনা। এই জায়গাতেই আপনাকে সংযম দেখাতে হবে। তবে মাঝামাঝি সময় থেকে আর্থিক স্থিতি ধীরে ধীরে উন্নত হবে। যারা বুদ্ধি করে সঞ্চয় করবেন, অপ্রয়োজনীয় ধার এড়াবেন আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবেন, তারা ভালো অবস্থায় যেতে পারবেন। এবছর মনে রাখবেন, বড় লাভ নয়, নিরাপদ লাভ বেশি জরুরি। অতি লোভ করলে ক্ষতি হতে পারে, কিন্তু পরিকল্পনা করে চললে আর্থিক দিক ধীরে ধীরে শক্ত হবে। লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে
প্রেমের ক্ষেত্রে এই বছর মীন রাশির জন্য আবেগের গভীরতা অনেক থাকবে। আপনি সম্পর্ককে খুব আন্তরিকভাবে দেখেন, তাই ছোট একটা অবহেলাও আপনাকে কষ্ট দিতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য নতুন পরিচয়ের সুযোগ থাকবে, কিন্তু সব পরিচয় যে গভীর সম্পর্কে যাবে তা নয়। শুরুতে আকর্ষণ হবে, কিন্তু সত্যিকারের বোঝাপড়া তৈরি হতে সময় লাগবে। এই বছর প্রেমে সবচেয়ে দরকার হবে স্পষ্টতা। ভুল বোঝাবুঝি, অতিরিক্ত কল্পনা কিংবা না বলা কথা জমে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। তাই কাউকে নিয়ে বেশি ভাবার আগে তার আচরণকে ভালো করে দেখুন। শুধু মনের টানে নয়, বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক এগোনো ভালো। যারা সম্পর্কে আছেন তাদের জন্য কিছু আবেগী ওঠানামা থাকবে, কখনো গভীর ভালোবাসা, কখনো দূরত্ব, এই দোলাচল হতে পারে। তবে যদি দুজনেই খোলামেলা কথা বলেন তাহলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই বছরটা শেখাবে প্রেম মানে শুধু অনুভব নয়, দায়িত্ব। আর বিবাহিত জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে মীন রাশির জন্য বছরটা খুবই সংবেদনশীল। দাম্পত্যে ভালোবাসা থাকবে, কিন্তু বোঝাপড়ার পরীক্ষা থাকবে। কখনো মনে হতে পারে সঙ্গী আপনাকে পুরোপুরি বুঝতে পারছে না, বা আপনি নিজের মনের কথা বলতে পারছেন না। এই ধরনের মানসিক দূরত্বই ছোটখাটো ঝগড়ার কারণ হতে পারে। বিবাহিতদের জন্য সবচেয়ে বড় উপদেশ হলো যে কোনো বিষয় তর্কে না গিয়ে শান্তভাবে সমাধান করুন। বিশেষ করে পরিবারের চাপ, আর্থিক টেনশন বা কাজের স্ট্রেস যেন দাম্পত্যে ঢুকে না পড়ে, সেটা খেয়াল রাখুন। ভালো দিক হলো সম্পর্কের ভিত যদি মজবুত থাকে তাহলে এই বছর একে অপরকে আরো বেশি বোঝার সুযোগ দেবে। যারা ধৈর্য দেখাবেন তারা বুঝতে পারবেন এই চাপের মধ্যেও সম্পর্ককে আরো পরিণত করা যায়। আর হেলথ সেক্টরে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্বাস্থ্যের দিকটা এই বছর আহ একদম অবহেলা করা ঠিক হবে না। মীন রাশির জাতক জাতিকারা আবেগ খুব গভীরে অনুভব করেন, আর সেই আবেগ অনেক সময় শরীরেও প্রভাব ফেলে। তাই ক্লান্তি, ঘুমের সমস্যা, মানসিক চাপ, হজমের গোলমাল বা অনিয়মিত জীবনযাপনের প্রভাব দেখা দিতে পারে। বিশেষ করে কাজের চাপ ও দুশ্চিন্তা জমে গেলে শরীর দুর্বল লাগতে পারে। এবছর আপনাকে নিয়মিত ঘুম, সময়মতো খাবার আর পর্যাপ্ত জলপানকে গুরুত্ব দিতে হবে। যারা নিজের যত্ন নেন না তাদের শরীর ছোট ছোট সংকেত দিয়ে সতর্ক করবে। সবচেয়ে ভালো উপায় হলো হালকা ব্যায়াম, সকালবেলা হাঁটা, গভীর শ্বাস প্রশ্বাস আর স্ট্রেস কমানোর চেষ্টা। কারণ এই বছর আপনার শরীরকে বিশ্রাম দিলে তবেই মনও স্থির থাকবে। আর ওদিকে এডুকেশন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জন্য এই বছর মিশ্র হলেও সম্ভাবনাময়। যাদের লক্ষ্য পরিষ্কার তারা ভালো ফল করতে পারবেন, কিন্তু যারা একাধিক দিকে মন ছড়াচ্ছেন তাদের জন্য মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। আপনি যদি ছাত্র হন তাহলে সবচেয়ে জরুরি হলো নিয়ম। দীর্ঘ সময় ধরে একটানা পড়াশোনা না করে ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগোনো ভালো। মীন রাশির ছাত্রদের কল্পনা শক্তি শক্তিশালী, তাই সৃজনশীল বিষয়, সাহিত্য, মনোবিজ্ঞান, মিডিয়া, আধ্যাত্মিক বিষয়, ডিজাইন আর গবেষণামূলক পড়াশোনায় ভালো সম্ভাবনা আছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ধৈর্য খুব দরকার। হঠাৎ ফল না এলেও মন খারাপ করবেন না। মনে রাখবেন এই বছর শেষ পর্যন্ত লেগে থাকাই আসল শক্তি। আর ওদিকে ফ্যামিলি এবং সোশ্যাল লাইফ যদি আমরা দেখি, তো পরিবারের ক্ষেত্রে এই বছর মীন রাশির জন্য আবেগপূর্ণ সময়। কখনো পরিবারের সমর্থন পাবেন, আবার কখনো মনে হবে কেউ আপনাকে পুরোপুরি বুঝছে না। বিশেষ করে ঘরোয়া দায়িত্ব, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ কিংবা পরিবারের কারোর প্রয়োজন, এসব নিয়ে আপনার মন ব্যস্ত থাকতে পারে। ভালো দিক হলো পরিবারের কিছু বিষয় ধীরে ধীরে স্থিতিশীল হবে। ঘরে শান্তি বজায় রাখতে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আপনার সংবেদনশীল স্বভাব অনেক সময় পরিবারকে একত্র রাখতে সাহায্য করবে। সামাজিক জীবনে আপনি আগের চেয়ে একটু বেছে চলতে পারবেন। সব জায়গায় নিজেকে প্রকাশ করতে ভালো নাও লাগতে পারে, কিন্তু সৎ, বিশ্বস্ত আর মানসিকভাবে ইতিবাচক মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ালে মন ভালো থাকবে। আর গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব যদি আমরা বলি, জুপিটার, স্যাটার্ন, রাহু এবং কেতুর। তো জুপিটার আপনাকে বড় হওয়ার সুযোগ দেবে। এর ফলে আত্মবিশ্বাস, শিখন শক্তি আর উন্নতির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে বছরের মাঝামাঝি অংশে সুযোগ বেশি আসতে পারে। শনি আপনাকে শৃঙ্খলা শেখাবে। শনি মানেই বাধা নয়, অনেক সময় শনি মানে বিলম্বের মধ্যে আহ
দিয়ে পরিপক্ক হওয়া। তাই দেরি হলে ভয় পাবেন না, কাজটা ঠিক পথে যাচ্ছে কিনা সেটাই দেখুন। রাহুকেতু এই বছর কিছু মানসিক দ্বিধা, বিচ্ছিন্নতা আর নিজের ভিতরের সত্যকে বুঝে নেওয়ার চাপ তৈরি করতে পারে। তাই আবেগে ভেসে না গিয়ে বাস্তবের মাটিতে পা রেখে সিদ্ধান্ত নিন। এই তিনটি শক্তি মিলেই আপনাকে অথবা আপনার জীবনকে এমন একটা বছর দেবে যেখানে আপনাকে আগে ভাঙবে তারপর গড়বে। আর সতর্কতা এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলি আপনাদেরকে। এই বছরের শুরুটা তুলনামূলক বেশি সংবেদনশীল হতে পারে। অতিরিক্ত আবেগ, অর্থপূর্ণ সিদ্ধান্ত আর অর্থনৈতিক চাপের দিকে নজর রাখতে হবে। যে কোনো বড় কেনাকাটা, চাকরি বদল, বিনিয়োগ বা সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। মাঝামাঝি সময়টা তুলনামূলক ভালো, বিশেষ করে যখন পরিস্থিতি একটু স্থির হবে। তখন নতুন পরিকল্পনা শুরু করার সময় আসতে পারে। তবে বছরের শেষের দিকে আবার কিছু দায়িত্ব, ক্লান্তি বা পারিবারিক চাপ বাড়তে পারে, তাই তখনও সংযম জরুরি। সংক্ষেপে বললে, শুরুর দিকে সতর্কতা, মাঝামাঝি উন্নতি আর শেষের দিকে স্থিতিশীলতা, চেষ্টা, এই হবে এই বছরের ছন্দ। তো উপায় এবং সমাধান যদি আমি বলি আপনাদেরকে, যদি শুধু ভবিষ্যৎবাণী নয়, উপায়ও খুব গুরুত্বপূর্ণ। কারণ সঠিক অভ্যাস আর নিয়মিত সাধনা অনেক সময় মানসিক শক্তি বাড়ায়। আপনি চাইলে এই উপায়গুলো অনুসরণ করতে পারেন। প্রতিদিন সকালে শান্ত মনে ওম বৃহস্পত্যায় নমঃ জপ করুন। বৃহস্পতিবার হলুদ রঙের কিছু দান করুন, কিংবা গরিব শিক্ষার্থীকে সাহায্য করুন। শনিবারে দরিদ্র মানুষকে খাবার, কালো তিল বা দরকারি জিনিস দান করতে পারেন। মাছকে খাবার দেওয়া, গাছ লাগানো আর নিয়মিত প্রার্থনা, এগুলো মনকে শান্ত রাখে। প্র্যাকটিক্যাল টিপস হিসেবে মনে রাখুন, অপ্রয়োজনীয় খরচ কমান, নিজের কাজের তালিকা লিখে চলুন, ঘুম ঠিক রাখুন আর আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না। এই ছোট অভ্যাসগুলোই আপনার বছরের ফলকে অনেক ভালো করতে পারে। তো সব মিলিয়ে মীন রাশির বাংলা নতুন বছর 1433 হবে একটি গভীর, বাস্তব আর রূপান্তরমূলক বছর। এখানে সহজ সাফল্য কম, কিন্তু সত্যিকারের উন্নতির সম্ভাবনা অনেক। কাজে দেরি থাকবে কিন্তু উন্নতি থাকবে, প্রেমে আবেগ থাকবে কিন্তু বোঝাপড়ার পরীক্ষা থাকবে, অর্থে চাপ থাকবে কিন্তু পরিকল্পনা করলে স্থিতি আসবে। স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে নজর রাখলে বছরটা অনেক ভালোভাবে সামলানো যাবে। এই বছর আপনার জন্য সবচেয়ে বড় মন্ত্র হলো ধৈর্য ধরুন, নিজেকে বিশ্বাস করুন আর প্রতিটি সিদ্ধান্তে বাস্তব থাকুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন এই বছরের পূর্বাভাস আপনার জীবনে কোন দিকটা সবচেয়ে বেশি মিলে গেল। আর যদি এমনই আরো রাশিফল, প্রেম, কর্ম আর ভবিষ্যৎ বিশ্লেষণ দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম কল্কি তত্ত্বের পক্ষ থেকে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকুন।